নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জেএলএন চেন্নাই স্টেডিয়ামের সামনে, এবং সম্ভবত শেষবারের মতো এই মরশুমের জন্য তো অবশ্যই। এবং আজকের এই ভিডিওতে আপনারা জানেন যে আমরা এই আইএসএল একটা স্পেশাল সেগমেন্ট করছি 5টা পয়েন্ট এই গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু হারিয়েছে চেন্নাই এফসিকে 3-1 গোলে। এবং আজকের এই ম্যাচের বলতে পারেন যে 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি কি বা কি কি আছে আজকের টেক অ্যাওয়েজ এই ম্যাচ থেকে, অবশ্যই এই ভিডিওতে ডিসকাস করব আপনাদের সঙ্গে। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। যদি 5টা কি পয়েন্ট নিয়ে কথা বলতে হয়, তাহলে অবশ্যই আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে যে ইস্ট বেঙ্গল কিন্তু অনেক দিন পর একটা পূর্ণ শক্তি দল নিয়ে আজকে নেমেছে, কিন্তু পারফরমেন্স ঠিক সেই কথাটা বলে না। অবশ্যই যখন একটা প্লেয়ার দীর্ঘদিন ইনজুরি কাটিয়ে ফিরে, তখন কিন্তু তার যে একটা অফ ফর্ম সেটা কোথাও না কোথাও বোঝা যায়। কেভিন সিভিয়ের জন্য আজকে সেই জিনিসটা হয়েছিল, এবং মোহাম্মদ রাশিদের জন্য কিন্তু ঠিক সেই জিনিসটাই আজকে আমরা দেখতে পেয়েছিলাম। হয়তো এই যে পরের ম্যাচগুলো হবে, সেখানে আরো বেটার শেপে আমরা তাকে দেখবো, এই দুই প্লেয়ারকে অবশ্যই আমরা দেখবো। কিন্তু হ্যাঁ, আজকের এই যদি আমাদের এই ভিডিওর ফার্স্ট পয়েন্ট নিয়ে কথা বলি, তাহলে এটা থাকবে যে আজকে ইস্ট বেঙ্গলে কিন্তু একটা লাকি এসকেপ ছিল। হয়তো অনেকে অ্যাগ্রি করবেন, অনেকে অ্যাগ্রি করবেন না, কিন্তু সেকেন্ড হাফের শুরুর দিকে যেভাবে চেন্নাই প্রেস করছিল, সেখানে কিন্তু গোল হলেও হতে পারতো। ইস্ট বেঙ্গল ভাগ্যবান ছিল যে তখন সেখানে গোল খায়নি তারা, কিন্তু পরে গিয়ে কিন্তু ইস্ট বেঙ্গল সেই শোধটা পূরণ করে দেয়। ক্লিনিক্যাল ছিল ইস্ট বেঙ্গল। যদি আমরা এই ম্যাচে লাস্ট 75-এর পর মিনিট যদি বলি, 25 থেকে 20 মিনিট কিন্তু ইস্ট বেঙ্গল ক্লিনিক্যাল ছিল, এবং সেই জন্যই কিন্তু দুটো গোল করেছে, এবং 3-1 বলে কিন্তু আজকে ইস্ট বেঙ্গল জিতেছে। তো আমাদের প্রথম পয়েন্ট, লাকি এসকেপ ফর ইস্ট বেঙ্গল, যে নেক্সট যে ইস্ট বেঙ্গল 6টা ম্যাচ আছে সেখানে কিন্তু কনসিস্টেন্ট হতে হবে ফর ইস্ট বেঙ্গল, যদি তারা এই আইএসএল লিগ শিল্ডের রেসে বজায় থাকতে চায়। নেক্সট পয়েন্ট নিয়ে আমরা যদি কথা বলি, তাহলে একটা আপডেটই দিই আপনাদেরকে, সেটা হচ্ছে আনোয়ার আলীর আপডেট। আনোয়ার আলী কেন সেকেন্ড হাফে আর নামলেন না, কেন ফার্স্ট হাফে জাস্ট তিনি 45 মিনিটস খেললেন? পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে আমরা কোচকে জিজ্ঞেস করেছিলাম সেই জিনিসটা, যে আনোয়ার কেন খেলেনি এই ম্যাচে সেকেন্ড হাফে। তখন কিন্তু বলেছে যে আনোয়ার যেহেতু ইন্ডিয়া ভার্সেস হংকং যে ম্যাচটা ছিল, সেখানে কুচকিতে একটা চোট পেয়েছিলেন, টার্ন লেগেছিল তার, সেই জন্য কিন্তু আনোয়ারের একটা ডিসকমফর্ট ছিল, এবং সেটার জন্য ইন্ডিয়া ভার্সেস হংকং ম্যাচে যেই বলতে পারেন তারপরে যে ইস্ট বেঙ্গল ক্যাম্প জয়েন করেছিল আনোয়ার আলী, প্রথমে কিন্তু 2-3 দিন তিনি প্র্যাকটিস করেনি, তারপরে এই চেন্নাই ম্যাচের জাস্ট কিছুদিন আগে কিন্তু তিনি প্র্যাকটিস জয়েন করেছেন এবং মূল দলের সঙ্গে অনুশীলন করেছেন। একমাত্র এই কারণেই কিন্তু আনোয়ার আলীকে নিয়ে বাড়তি ঝুঁকি নেননি হেড কোচ অস্কার ব্রুজন। অবশ্যই আপাতত কিন্তু আনোয়ার আলী ফিট আছে। অবশ্যই ড্রেসিং রুমে গিয়ে কিন্তু বলেছিলেন যে আমার একটুখানি কুচকিতে আমার একটু টান লাগছে, আমার একটু ডিসকমফর্ট হচ্ছে, সেই জন্যই কিন্তু অস্কার ব্রুজন সেকেন্ড হাফে আনোয়ার আলীকে তুলে নন্দা কুমার শেখারকে নামায়। এটা তো হলো দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্টে যদি কথা বলি, তাহলে অবশ্যই থাকবে আজকে মহেশ নাওরেম সিং এর ইঞ্জুরি। সেকেন্ড হাফে আপনারা দেখেছিলেন যখন মহেশ নেমেছিল ওই অ্যারাউন্ড 68 মিনিটস নাগাদ, তখন জাস্ট 5 মিনিটের মধ্যেই কিন্তু ইস্ট বেঙ্গল বক্সের একদম কাছাকাছি থেকে নগুয়ার একটা ব্যাক ট্যাকেল করে মহেশকে, এবং সেটার জন্য কিন্তু তার পায়ে একটা ইঞ্জুরি হয়। ইভেন যখন মহেশ টিম বাসে উঠছিল ম্যাচের একদম শেষে, সবকিছু ফর্মালিটিস কমপ্লিট করে যখন টিম বাসের উদ্দেশ্যে উঠছিল, তখনও কিন্তু মহেশের পায়ে একটা ব্যান্ডেজ করা ছিল। অর্থাৎ মহেশের এই ইঞ্জুরিটা কিন্তু একটু হলেও বোকাতে পারে ইস্ট বেঙ্গলকে, বাট আনোয়ার আলী নিয়ে কোনো ডাউট নেই। অবশ্যই ইঞ্জুরি থেকে সদ্য কাটানো একটা ইস্ট বেঙ্গল দল, যেখানে আর কোনো ইঞ্জুরি দেখা যাচ্ছিল না, সেখানে কিন্তু আবারও একটা আহ, বলতে পারেন চোট আঘাতের সমস্যা ইস্ট বেঙ্গলে ইতিমধ্যে কিন্তু আবার জাগান দিল। বাট স্টিল ইস্ট বেঙ্গলে যদি বাকি আপনারা পুরো টিমটা দেখেন, মহেশের জায়গায় কিন্তু খেলার অনেক প্লেয়ার আছে। তো এইটা হলো আমাদের তৃতীয় পয়েন্ট। চতুর্থ পয়েন্ট নিয়ে যদি কথা বলি, তাহলে আজকে এই কথাটা বলতে হচ্ছে নন্দা কুমার শেখারকে নিয়ে। আমাদের ফোর্থ আর ফিফথ পয়েন্ট দুটো প্লেয়ারকে নিয়ে থাকবে। ফোর্থ পয়েন্ট অবশ্যই থাকবে নন্দা কুমার শেখারকে নিয়ে। হোম টাউন লোকাল বয়, এবং পরপর ম্যাচে দুটো গোল, ইম্পর্টেন্ট গোল। গত ম্যাচে যদি কথা বলতে হয়, তাহলে ইস্ট বেঙ্গল অলরেডি একটা বুলডোজার চালিয়ে দিয়েছিল মোহামেডানের উপরে, একটা আউটস্ট্যান্ডিং উইন। বাট স্টিল সেই ম্যাচে হয়তো নান্দার এই গোলটা দরকার ছিল নিজের কনফিডেন্স বুস্ট করার জন্য, এবং সেটা কিন্তু আজকে আমরা দেখতে পারলাম। নন্দা কুমারকে সেকেন্ড হাফে ভরসা করে আনোয়ার আলীর মতো একটা ইম্পর্টেন্ট প্লেয়ারের জায়গায় কিন্তু অস্কার ব্রুজন নামিয়েছিল, এবং সেই জিনিসটা কিন্তু নন্দা কুমার বলতে পারেন যে শোধ দিয়ে দিয়েছে। অবশ্যই তার কিছু নন্দকুমার খারাপ খেলেনি, আজকে যথেষ্ট ভালো খেলেছে, এবং লাস্টে যে গোলটা, যেটা ইন্স্যুরেন্স গোল, যেটা না হওয়া পর্যন্ত কিন্তু ইস্ট বেঙ্গল প্রচন্ড বেশি চাপে ছিল, 3 পয়েন্ট আদৌ নিতে পারবে কিনা এই মেরিনা এরিনা থেকে, সেই চিন্তাটা কাটিয়ে কিন্তু নন্দকুমার শেখার একদম লাস্ট মিনিটে ইন্স্যুরেন্স গোলটা করেন,
এবং সেই দৌলতেই কিন্তু ইস্টবেঙ্গল একটা বড় জয়, 3-1 বলে একটা বড় জয় নিয়েই কিন্তু কলকাতা ফিরছে এই চেন্নাই থেকে। তো আমাদের ফোর্থ পয়েন্ট, নন্দা কুমার শেখারের একটা রিটার্ন বলতে পারেন, ফর্মে ফেরা বলতে পারেন। যে নন্দা কুমার শেখারকে সিজনের শুরুতে মনে হচ্ছিল যে আর হয়তো তিনি ফার্স্ট টিমে চান্স পাবেন না, তিনি কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে আবারও ফিরে এলেন নিজের স্বমহিমা। তো এটা অবশ্যই ইস্টবেঙ্গল সাপোর্টার এবং ইস্টবেঙ্গল টিমের জন্য কিন্তু একটা বড় বুস্ট। ফিফথ পয়েন্ট যদি বলি, তাহলে এই পয়েন্টটা হয়তো আপনারাও এগ্রি করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু এই পয়েন্টটা না বললেই নয়। এমন একটা টাইমে ম্যাচের যখন স্কোর লাইন 1-1 ছিল, সেকেন্ড হাফ শুরু হয়েছিল এবং ইস্ট বেঙ্গল ফাম্বেল করছিল, ইস্ট বেঙ্গল প্রচন্ড বেশি চাপে ছিল, কারণ চেন্নাইয়ের উইঙ্গার বলুন, অ্যাটাকিং মিডফিল্ডার বলুন, সবাই মিলে কিন্তু ইস্ট বেঙ্গলকে প্রেস করছিল। নগুয়েরা বলুন, ইরফান ইয়াদবাদ বলুন, ফারুক চৌধুরী বলুন, বেমামার বলুন, সবাই মিলে কিন্তু ইস্ট বেঙ্গলের সেই গোলের দিকেই কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল। তখন কোনো একটা প্লেয়ার যদি পার্থক্য গড়ে দেয় বা ওই ডিফেন্সের লাইনে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকে, সেই প্লেয়ারটা কিন্তু অবশ্যই জিকসান সিং। আমরা জিকসান সিং নিয়ে হয়তো স্পেশাল কিছু বলিনি কোনো এপিসোডে, আমাদের এই 5 পয়েন্টার বা কোনো লাইভের এপিসোডে, বাট স্টিল আজকে কিন্তু জিকসান সিং একটা ক্রেডিট ডিজার্ভ করে। যেখানে আনোয়ার আলী উঠে যায় দ্বিতীয় হাফের শুরুতেই, কেভিন সিভিয়ে তিনি সেই ফর্মে, তার যে সমহিমা, তার ফর্ম আমরা দেখেছিলাম ডুরান্ড কাপে, সুপার কাপে, সেই ফর্মে ধারে কাছে এখন কেভিন সিভিয়ে নেই, অবশ্যই ইঞ্জুরি থেকে ফিরেছেন, ফর্মে ফিরতে টাইম একটু লাগবে, কিন্তু তার জায়গায় জিকসান সিং যেভাবে ডিফেন্সে একটা ভরসা জুগিয়েছে ইস্ট বেঙ্গলকে এই ম্যাচে স্পেসিফিক্যালি। রাকিবও হি ওয়াজ ভেরি গুড টুডে ডিফেন্সিভলি, কিন্তু জিকসান সিংকে নিয়ে আলাদা কথা বলতেই হচ্ছে। জিকসান সিং এ যে এই সিজনে যে কেরিয়ার গ্রাফটা, ইস্ট বেঙ্গল অনেক এক্সপেকটেশন নিয়ে জিকসান সিংকে কেরালা ব্লাস্টার্স থেকে ইস্ট বেঙ্গলে আনে, কিন্তু সেইভাবে ফর্ম জিকসান সিং এর দেখা যায় না। অস্কার বুজনের আন্ডারে সেই মিডফিল্ড পজিশন থেকে সরিয়ে কিন্তু জিকসান সিংকে একটা নতুন রোল দেওয়া হয়, নতুন রোল না, জিকসান সিং এর কাছে এটা তার পুরনো রোল। কেরিয়ারের শুরুটা কিন্তু তিনি এই ডিফেন্ডার হয়েই করেন এবং সেই পজিশনেই কিন্তু অস্কার বুজন জিকসানকে ফিল করেন, এবং আজকের ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গলের বেরোতো না যদি জিকসান সিং থাকতো না। জিকসান সিং থেকেছে বলে কিন্তু আজকে ইস্ট বেঙ্গল এই ম্যাচটা থেকে মূল্যবান 3 পয়েন্ট নিয়ে আছে। তো অবশ্যই আমাদের ফিফথ পয়েন্ট ডেডিকেটেড টু জিকসান সিং, অসাধারণ খেলেছেন তিনি, এবং মোস্ট লাইকলি কিন্তু পরবর্তী যে ম্যাচেসগুলো হবে সেখানে আপনারা জিকসান সিংকে দেখতে পারবেন, কারণ এরকম ফর্মে যদি কোনো প্লেয়ার থাকে তাহলে অবশ্যই তাকে বেঞ্চ করা খুব একটা সম্ভব নয়। তো এই ছিল আমাদের 5 পয়েন্টের ভিডিও আজকে ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাই ম্যাচ থেকে, চেন্নাই থেকে। এবং তারপরে আগামীকাল তো আপনাদের সাথে দেখা হচ্ছেই কলকাতাতে, জোহরদিতে মোহনবাগান নামতে চলেছে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। তো অবশ্যই সমস্ত আপডেট রিলেটেড টু ইস্ট বেঙ্গল মোহনবাগান আপনারা পেয়ে যাবেন রেড স্পোর্টস বাংলা পর্দায়। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। দিস ইজ দ্য লাস্ট ভিডিও ফ্রম চেন্নাই, এন্ড দিস ইজ মি সোমনাথ সাইনিং অফ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।